হ্যালো বেস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চুল দিয়ে বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই নারীর মাথার চুলের দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার রুমে নিয়ে এসে নিজের ইচ্ছে মতো আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন। নারী আপনার রুমে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে আপনার রুমে এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার ঘরে এসে মিলন সবাস করার জন্য নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, সে গোপনে আপনার ঘরে এসে হাজির হবে, কেউ জানতে পারবে না। তো বিকজ এই নকশাটির দ্বারাই আর নারীর চুলের দ্বারাই আপনি খুব সহজেই আপনার পছন্দের নারীকে আপনি খুব সহজে আপনার বিছানায় আনতে পারবেন এবং খুব সহজে আপনার রুমে এনে নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আমি সব কিছু নিয়মকানুন বলে দিব। তো বিকজ আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার পাশের বাসার চাষি অথবা সম্পর্কে আপনাদের সে স্বাস্থ্য বোন অথবা আপনার সম্পর্কে খালা অথবা সম্পর্কে আপনার আন্টি, সেটি আপনার নিজের হোক অথবা আপনার দূর সম্পর্কের হোক, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার বন্ধুর বোনকে ভালো লাগছে, অথবা আপনার ঘরের স্ত্রীর বোনকে আপনার ভালো লাগছে, অথবা আপনার শালকের বউকে আপনার ভালো লাগছে। তো তার সাথে আপনি মিলন করতে আছেন, সবাস করতে আছেন, কিন্তু মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না। আর মুখ করে সাহস করে আপনি এই কারণে বলতে পারতেছেন না, তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে, অথবা আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই, অথবা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বাবা মাকে যদি বলে দিতে চাই, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে সে আপনার বয়সে বড়, আবার দেখা যাচ্ছে সে আপনার সম্পর্কে চাষি হচ্ছে, বয়সে আপনার বড়। তো তার সাথে আপনি মিলন করতে পারছেন, সমাজ করতে পারছেন, কিন্তু মুখ করে সাহস করে বলতে পারতেছেন না। আর বললে সে অটোমেটিকলি আপনাকে অপমান করবে, কারণ সে সম্পর্কে আপনার চাচা এবং আপনার বয়সে বড়। অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাবিকে আপনার ভালো লাগছে, অথবা আপনার দুঃসম্পর্কে আপনার ভাবিকে ভালো লাগছে, মুখ করে সাহস করে বলতে পারতেছেন না। তো জাস্ট মুখ করে শ্বাস করে বলতে হবে না, শুধু এই নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন। বন্ধুকে গুলি মিশালো, কাজের ফলাফল মিশাবে না। আপনার কাছে নিজে থেকে আসবে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন করার জন্য আপনার ঘরে এসে হাজির হবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো জাস্ট এই নকশাটির দ্বারাই আর মাথার চুলের দ্বারাই কীভাবে কী করলে খুব সহজে আপনি আপনার আপনার পছন্দের নারীকে আপনার রুমে নিয়ে এসে তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের নারী আপনার রুমে নিজে থেকে এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার রুমে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে নিজের মুখে বলবে কীভাবে কী করলে নকশাটির দ্বারাই। আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে আপনাদের কাছে আমার হাজির অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি কোনো কারণবশত আপনার কাজ না করতে পারেন তাহলে উপর আমার যেমন নাম্বার দেওয়া সিনেমার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা কিন্তু যদি ভিডিওটি টেনে বা স্কিপ করে যদি দেখেন ভিডিওটি, তাহলে ভিডিও কোথায় কী বলবো সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন, ফলাফল পাবেন। আর টেনে টেনে বা স্কিপ করে দেখলে কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো তার জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এটি আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ থাকলো। তো কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। আর আমি আবার বলতেছি আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত, আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনার না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি কিন্তু লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, অন্য কোনো কালার কলম দিয়ে যদি অঙ্কন করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। আর অন্য কোনো দিকে যদি আপনি মুখ করে বসে থেকে যদি আপনি নকশাটা অঙ্কন করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না। পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটা অঙ্কন করতে হবে শনিবার দিনের। আর শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটা অঙ্কন করতে পারবেন। শনিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র এই নকশাটি শনিবার দিনে অঙ্কন করতে পারবেন। আর শনিবারের জায়গায় যদি আপনি রবিবার দিন অঙ্কন করেন অথবা শুক্রবারে যদি অঙ্কন করেন অথবা অন্য কোনো দিনে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। শনিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, কেউ যাতে না দেখতে পারে অঙ্কন করার সময়। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল কালির কলম এবং একটি সাদা খাতার পাতা। আর আপনি
যে নারীকে আপনি আপনার রুমে আনতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার রুমে হাজির করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার ঘরে নিয়ে এসে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে চাচ্ছেন, সেই নারীর মাথার চুল আপনাকে একটি অথবা দুইটি সংগ্রহ করতে হবে। কলা কৌশলে যেভাবে হোক যেমন করেই হোক তার মাথার চুল একটি অথবা দুইটি আপনি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করেছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনার রুমে আনতে চাচ্ছেন ওই নারীর যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি যে নারীকে আপনার রুমে আনতে চাচ্ছেন ওই নারীর যে মাথার চুল আপনি সংগ্রহ করছেন একটি অথবা দুইটি, ওই মাথার চুল ঠিক নকশাটির মাঝ বরাবর রাখতে হবে। মাঝ বরাবর রেখে আপনাকে নকশাটি সুন্দরভাবে আপনাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন সভা করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার রুমে হাজির করতে চাচ্ছেন ওই নারীর বাসার পিছন সাইডে অথবা সামনের সাইডে আপনাকে যে রেখে আসতে হবে নকশাটি। আর রেখে আসার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না। গোপনে যায় তার বাসার পিছন সাইডে অথবা সামনের সাইডে যায় আপনি যে কোনো একটি জায়গায় নকশাটি আপনি রাখবেন। রাখার পরে পশ্চিম দিকে মুখ হবেন। মুখ হয়ে শুরুতে একবার খালি বলবেন অমুক আমার রুমে ছুটে আই অথবা অমুক আমার ঘরে ছুটে আই, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে ওই নারী আপনার বিছানায় এসে হাজির হবে এবং ওই নারী আপনার নিজে থেকে আপনার রুমে এসে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছায় আপনাকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং তার দেড় জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে। আর এটা কেউ জানতে পারবেন, কেউ বুঝতে পারবে না। সে গোপনে এসে আপনার রুমে এসে হাজির হবে। আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, যতবার খুশি যতদিন ইচ্ছা আপনার। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেল পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।